কর্ণ তার লোককে ইনস্ট্রাকশন দেয় যে লাট্টুকে স্কুল থেকে ফেরার পথে তুলে নিতে হবে আর এমন জায়গায় রাখতে হবে যে খবরটা যেন স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের কানে পৌঁছয়। তবে লাট্টুর কোনো ক্ষতি করার দরকার নেই, শুধু ভয় দেখালেই চলবে। অন্যদিকে ডাক্তার টটিনিকে জানায় যে শিবপ্রসাদের অপারেশন তো হয়ে গেছে, কিন্তু 72 ঘন্টা না কাটলে কিছুই বলা যাচ্ছে না। সত্যজিৎ সেখানে আসে আর টটিনিকে সান্ত্বনা দেয়। টটিনি বলে যে আমার বরের যদি কিছু হয়ে যায় তাহলে আমি ওই কর্ণ চ্যাটার্জিকে ছাড়বো না। কিন্তু বলরাম এদিকে ডাক্তারকে বলে যে তারা একটা তদন্তে রয়েছে, তাই পেশেন্টের অবস্থা স্থিতিশীল থাকলেও পেশেন্ট পার্টিকে বলতে হবে যে ওকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ডাক্তার প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়ে যায়। বলরাম বলে যে পরশুরাম ওটিতে যাওয়ার আগে এমনটাই করতে বলেছিল। এদিকে কর্ণ আরাধ্যাকে বলে যে লাট্টু আর টটিনিদের কাছে খাবার দাবার নিয়ে যাও, ওদের সহানুভূতি দেখাও, তারপরে কনভিন্স করো যে লাট্টু পিকু যেন কালকে স্কুলের প্রোগ্রামে যায়। তুমিই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যাবে। তারপরে স্কুল থেকে ফেরার পথে লাট্টুকে তুলে নেওয়া হবে। আরাধ্যা এর তীব্র প্রতিবাদ করে আর বলে যে কবির একটা ক্রাইম করেছে আর সেটাকে ঢাকাচাপা দেওয়ার জন্য অপরাধের পর অপরাধ করে যাচ্ছে। শুধু ওকে ভালোবাসি বলে আমি এখনো ওর সাথে আছি। কর্ণ আরাধ্যাকে ধমক দেয় আর বলে যে আমার কথা না শুনলে তোমায় আমি এই বাড়ি থেকে বার করে দেব আর কবিরের সাথে ডিভোর্স করিয়ে দেব। আরাধ্যা রাজি হয়ে যায়। এরপরে লহরী আসে কর্ণর কাছে আর বলে যে আমি নিজের চোখে দেখেছি শিবপ্রসাদ যখন বাড়ি ফিরছিল তখন একটা আইসক্রিমে গাড়ি এসে দাঁড়ায় আর তার সামনে হঠাৎ দুজন লোক আসে আর ওর ওপর গুলি চালায়। তাদের মধ্যে একজনের মুখও আইডেন্টিফাই করে রেখেছি, বাকি কথা তো আইন বলবে। কর্ণ কবির বুঝতে পারে যে এখন লহরীও তাদের শত্রু, কারণ সে তাদের অপরাধের উইটনেস হয়ে গেছে। অন্যদিকে বলরাম পরশুরামকে দেখতে হাসপাতালের কেবিনে আসে। পরশুরামের জ্ঞান ফেরে তখন।